সরি, একটু প্রবলেম হয়েছিল, তাই হয় না, এখন দেখাইতেছি। ভাইয়া, স্ক্রিন দেখা যায় এখন? জি দেখা যাচ্ছে। এর স্ক্রিন থেকে ভিডিওটা সরান। আপু, আপনার স্ক্রিন থেকে ভিডিওটা সরান। জিরো পয়েন্ট টু ফাইভ 0.25। 3.5 নো নো, অ্যাকচুয়াল সাইজ এটা। এখান থেকে অ্যাকচুয়াল সাইজ করতে হবে না? 3.25 এর সাথে আর 0.25 যোগ করলে তো 3.5 হয়ে যাবে না? জি। এখানে 0.25 ই যোগ করতে হবে দুই সাইডে। 0.25। 0.25 নিচে। ব্যাকগ্রাউন্ড হোয়াইট।
না হয়েছে তো।
বিজনেস কার্ডের সাইজ নেওয়ার কারো কোনো সমস্যা আছে? দেন আপনার সমস্যা নেই। হ্যাঁ, হ্যালো, সমস্যা আছে এখনো? জি না স্যার, সমস্যা নাই। গতকাল আমরা এই পর্যন্ত দেখছিলাম, ঠিক আছে? বিজনেস কার্ডের কীভাবে একটা সাইজ নিতে হয় এই ব্যাপারটা আমরা দেখছিলাম। তো একটা একটা বিজনেস কার্ড করতে কি কি লাগে আগে আমাদেরকে সেটা জানতে হবে, তারপরে আমরা বিজনেস কার্ড করব, ঠিক আছে? প্রথম লাগবে আমাদের কি কোম্পানির লোগো।
তারপর লাগবে কি কোম্পানির নেম বা পার্সোনাল নেম। কারো যদি পার্সোনাল হয় তাহলে পার্সোনাল নেম, যদি কোম্পানির হয় তাহলে কোম্পানির নেম। হচ্ছে একটা লোগো লাগে, কোম্পানির নেম, তারপরে হচ্ছে ট্যাগলাইন বা স্লোগান, কোম্পানির স্লোগান যেটা। আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ, দুইটা পেজ, একটা হচ্ছে ফ্রন্ট পেজ, একটা হচ্ছে ব্যাক পেজ। তারপরে হচ্ছে যে ব্যক্তির নামে কার্ডটা করা হবে তার নাম বা তার কোম্পানির নাম, ঠিক আছে, তার প্রফেশন কি, তার ডেজিগনেশন কি, সেটা হবে এখানে। দেন তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফোর মধ্যে হচ্ছে কল থাকে, ওয়েব থাকে, মেল থাকে, লোকেশন থাকে। এটা বুঝতে পারছেন যে একটা বিজনেস কার্ডে কি কি থাকে, আর হচ্ছে ডিজাইনটা থাকে। এটা বোঝা গেছে একটা বিজনেস কার্ডে কি কি থাকে। জি ভাইয়া। এখন আপনাদেরকে আগে বিজনেস কার্ড কপি করা শিখতে হবে। বিজনেস কার্ড কপি করতে করতে তারপরে বিজনেস কার্ডের আইডিয়া চলে আসবে। এখন একটা বিজনেস কার্ড কিভাবে কপি করে বা কোথা থেকে কি করে না করে সবকিছু দেখাই দেব। তো আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে, graphicsriver.net নামে একটা সাইট আছে। এখানে যাওয়ার পরে প্রিন্টে চলে যাবেন, প্রিন্ট আইটেম থেকে বিজনেস কার্ড। এখানে প্রচুর পরিমাণে বিজনেস কার্ড দেখতে পারবেন। এগুলাকে সব এখান থেকে একদম মিনিমাম 10টা বা 20টা বিজনেস কার্ড কপি করতে হবে। কপি করার পরে বিজনেস কার্ডের প্রবলেম বা বিজনেস কার্ড সম্বন্ধে যে কোনো সমস্যা থাকলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আপনি নিজে থেকে ডিজাইন করতে পারবেন, কারণ ফার্স্ট টাইম আপনি নিজে থেকে ডিজাইন করতে পারবেন না। এখানে ডিজাইনের ব্যাপার আছে, অ্যালাইনমেন্টের ব্যাপার আছে, টেক্সট সাইজ কত হয়, এগুলো আগে শিখতে হবে। তারপর হচ্ছে ইউনিক ডিজাইন করতে পারবেন। আচ্ছা, ধরুন আমরা এই কার্ডটা কপি করব, ঠিক আছে। তো কপি করার
প্রথমে আমাদেরকে এই পিকচারটাকে সেভ করে নিয়ে আসতে হবে এখান থেকে। সেভ, এটাকে ফটোশপে ওপেন করব। এখন এটা হচ্ছে মকআপ করা আছে, মানে প্রেজেন্টেশন করা আছে এভাবে। তো আমরা তো চাইলে এভাবে আমাদের এটার উপরে কপি করতে পারবো না, মানে এটার উপরে হাত ঘুরাইতে পারবো না। তো এটা করার জন্য আমাদেরকে এটাকে ঠিক করে নিতে হবে। তো এটা করার জন্য এখানে ক্রপ টুলের নিচে দেখেন পার্সপেক্টিভ ক্রপ টুল নামে একটা অপশান আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমি যাচ্ছি প্রথমে এটা কপি করব, এখানে একটা ক্লিক করব। ক্লিক করে এটাকে টান দেব, এভাবে দেব। মোটামুটি এখান থেকে আমাদের শুধু পিকচারটাকে বের করে আনা, এটাই। এখন এন্টার দেব, আর আমার এটা মোটামুটি বের হয়েছে যে এরকম। এগুলো আরও একটু মানে সময় নিয়ে এভাবে মিলিয়ে করবেন, তাহলে একদম অ্যাকুরেটলি হবে। তারপরে এই ইমেজটাকে নিয়ে আসবেন পিকচারের উপরে, এভাবে বসাবেন। বসানোর পরে এবার কপি করা শুরু করবেন। কিভাবে কপি করতে হবে, প্রথমে কি করছে পিছন থেকে, সবসময় পিছন থেকে কপি করবেন, মানে আগে পিছনে কি আছে ওগুলা কপি করবেন, মানে ডিজাইন থেকে কপি করবেন, তারপরে লেখাগুলা কপি করবেন। এখানে একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে এটার আইটা অফ করি, এখানে একটা ডাবল ক্লিক করি, এই কালারটা পিক করে দিই। ঠিক আছে, তাহলে আমার এখানে কি এই কালারটা নিচে, সরি এটা এই কালারটা পিক করতে হবে। তারপর হচ্ছে আরেকটা নেব লেয়ার, আরেকটা শেপ নিই, এখানে এটা নিই। এটা হচ্ছে আগে প্রচুর ডিজাইন কপি করা শিখতে হবে, নাহলে ডিজাইন আসবে না। স্যার সবগুলো লেয়ার কি স্মার্ট অবজেক্ট আছে নাকি? বুঝি না, স্মার্ট অবজেক্ট আছে লেয়ার গুলো? বুঝতেছি না, জোরে বলেন। বলতেছি লেয়ার গুলো কি স্মার্ট অবজেক্টে? না না, লেয়ারগুলো কেন স্মার্ট অবজেক্ট করবে? স্মার্ট অবজেক্ট কখন করব? স্মার্ট অবজেক্ট করব তখন যখন আমার এখানে কোনো ছবি দিতে হবে বা ওই লেয়ারের উপরে ছবি দিতে হবে। এমনিতে তো এগুলো স্মার্ট অবজেক্টে আছে, লেয়ার এগুলো তো আছে।
এগুলো স্মার্ট অবজেক্ট করা লাগবে না, ঠিক আছে? স্মার্ট অবজেক্ট করবেন তখন যদি আমি এখানে কোনো ছবি ইউজ করতাম তখন। এখন দেখেন আমাদের এখানে কিছু জানার দরকার আছে, সেটা হচ্ছে আমাদের যে মেইন লেখাটা থাকে, মানে ব্যক্তি বা পার্সন বা কোম্পানির নাম যেটা থাকবে, এটা সাইজ হবে 10 থেকে 14। এগুলা লিখে নেওয়া বেটার হবে। আমাদের কোম্পানি নেম বা পার্সনের নেম যেটা থাকবে সেটা হচ্ছে 10 থেকে 14, আর তার ডেজিগনেশন যেটা থাকবে সেটা হচ্ছে 6 থেকে 8, 6 থেকে 8-এর ভিতরে থাকতে হবে। কন্ট্যাক্ট ইনফো যেগুলো থাকবে ওগুলো হচ্ছে 6 থেকে 8। বুঝছেন? এগুলো হচ্ছে 6 থেকে 8 থাকবে। লিখে নিয়েছেন সবাই? জি স্যার লিখছি। জি স্যার। এখন দেখেন আমাদের এখানে কিছু আইকন আছে না, যে এই আইকনগুলো আমরা কোথা থেকে পাবো? এই আইকন নামানোর জন্য আমাদেরকে চলে যেতে হবে flaticon.com নামে একটা ওয়েবসাইট আছে, যেখান থেকে আমরা আইকনগুলো ডাউনলোড করব। এগুলো একটু লিখে নিন, পরে আবার বলবেন। flaticon.com। এখন এখানে যাওয়ার পর দেখেন আমাদের কি কি আইকন দরকার। আমাদের হচ্ছে কল, তারপর হচ্ছে ইমেল, তারপরে হচ্ছে লোকেশন, এই আইকনগুলো দরকার। তো আমরা এখানে কল লিখে সার্চ দিই, কল। হ্যালো, শুনতে পাচ্ছেন সজীব ভাই? একটু ডিস্টার্ব করবো? হ্যাঁ ভাই বলেন। কি অবস্থা? এই তো ভাই। ভালো আছেন না? জি ভাই। এটা কোন ক্লাস? স্টুডেন্ট তো ভালোই আছে। নতুনটা? হ্যাঁ নতুনটা আরো বেশি থাকে, আমার মনে হয় বৃষ্টি টিষ্টি আছে তো এখানে 35 জনের মতো থাকে। গুড। এগুলারে ধরেন লিংক ওপেন করেন মাইক্রোর কাছে, কারণ নাইলে এগুলো ফুট করে চলে যাবো সব। ওই আপনার নাম কি? মাইক্রো ওয়ার্কারের কেন ক্লাস হবে না? ক্লাস কবে নেবেন ভাই? কিসের? মাইক্রো ওয়ার্কার ওরা তো এখন এখানে ভালোই থাকে, ওদেরকে ড্রপ আউট করতে মানা করেন তাইলে হবে। ওদেরকে আমাদের ওই যে আরেক জায়গায় ক্লাস নিচ্ছে, তো এখানে শেষ হয়ে গেলে এখান থেকে দেবেন। ওইখানে 40 জন স্টুডেন্ট, এর বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার সমস্যা। 25-30-40 জন এনাফ একটা বেঁচে। হ্যাঁ, আচ্ছা। তো ওরা যেহেতু এখানে আছে ওদেরকে কয়দিন পরে দিব। আপনি যদি পারেন তো আপনি করান শুরু করেন। আপনি লর্ড 7 এর প্রোগ্রেসে যান ভাই। হ্যাঁ আপনি লর্ড 7 প্রোগ্রেস রিপোর্টে যান। লর্ড 7 প্রোগ্রেস রিপোর্ট মাত্র যে আপনি সমস্যা তো নাকি কম শুনেন? বললাম যে লর্ড 7 প্রোগ্রেস রিপোর্টে যান, মানে ফরিদপুর গ্রাফিক ডিজাইন যে সজীব চন্দ্র সাহা, ওনার লিঙ্কে ঢুকেন। ওই সাবমিটে জিজ্ঞেস করেন, ও বলে দিবেন। হ্যাঁ ভাই, সজীব ভাই হ্যাঁ ভাই বলেন। ঢুকলাম যে কি অবস্থা আমাদের। তো ওই যে আপনার আগের বেস গুলোর ভিডিও, এই ক্লাসগুলো ভিডিও থাকতেছে তো। হ্যাঁ হ্যাঁ এগুলো তো আমি সাথে সাথে আপলোড দিচ্ছি। হ্যাঁ, সাথে সাথে আপলোড দিবেন ইউটিউবে। হ্যাঁ এগুলা হচ্ছে আমি একটা আলাদা ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিচ্ছি, লিংক দিয়ে দিব। আলাদা ইউটিউব মানে? হ্যালো, আলাদা ইউটিউব মানে বুঝিনি। মানে আলাদা আমার একটা ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিচ্ছি এগুলা, যেগুলো এক্সট্রা করাইতেছি এখন ক্লাস। ওইটা কি আপনার ইয়াতে ভাই আলাদা ইউটিউব চ্যানেল রাখা যাবে না, ঠিক আছে? এটা প্রত্যেকটা সবার জন্য। কোনো আলাদা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দিবেন সরাসরি। আপনার কষ্ট করে ইয়েতে দেওয়ার দরকার কি? ওটা তো ওই ওটা তো বলছে না, এই যে 2-3 মানে ক্লাস তো শুরু করছি আরো আগে না, তো তখন তো বলছেন যে আপনাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেন, তারপরে বলছেন আপনাদের ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য, ওই জন্য। এখন 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 শুনেন ভাই, আপনাদের এখানে দিলে ওনাদেরকে কিন্তু লিংক দিতে হয়। আমি কি ওনাদেরকে লিংক দিতে পারবো তখন?
কাদেরকে লিঙ্ক দিবেন? স্টুডেন্টের কে ওনাদের ভিডিও লাগে, ঠিক হ্যাঁ, আছে? আমাদেরটা তো পাবলিক, কিন্তু আপনাদেরটা ভাই পাবলিক করতে পারবে না, ঠিক আছে? কারণ আপনাদের কোনো অনুমতি নেই আর নিজেদের ইউটিউব চ্যানেল এটা দিতে, কারণ এটা তো আপনাদের সম্পত্তি না, সম্পত্তি তো সরকারের। সেটাই তো। মানে সরকার যে জায়গায় দিতে বলবো ওই জায়গায় দিতে হবে, বুঝছেন? আচ্ছা, ওগুলো কি এখন এক্সট্রা একটা তো এক্সট্রা গ্রুপ করে দেবো, প্লে লিস্ট করে দেবো? আহ, কারণ কারণ কি এক্সট্রা বেচ করতে গেলে আমরা অন্য বেচে নিব, এক্সট্রা বেচ স্টুডেন্ট গুলোরে কি করা যায়? অন্য 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 বেচ গুলো কি আপনি ভিডিও আছে 50টা করে, না, আর নদী 4টা বেচ দিচ্ছি। এখনো তো 50টা করে হয় নাই, কারণ এখানে তো হচ্ছে এখন 4টা ক্লাস একসাথে নিচ্ছি, তো 2 ঘন্টা করে হচ্ছে, তো 2টা করে হচ্ছে প্রতিদিন ভিডিও, তো দরকার তো 4টা করে। দুইটা হ্যাঁ, আপনি কতক্ষণ করে ক্লাস করেন? 4 ঘন্টা করে? হ্যাঁ, 4 ঘন্টা। 4 ঘন্টা করে হইলে 2 ঘন্টা করার পর একটু পজ দিয়ে তারপর আবার ভিডিও শুরু করবেন, তাহলে আমরা একই দিনে 2টা করে ভিডিও পাবো, ঠিক আছে? হ্যাঁ, ওভাবেই আর করতেছি। স্টুডেন্ট, হ্যাঁ তাও স্টুডেন্ট গুলো একটু এলোমেলো হবে, তাহলে আমরা 2টা ক্লাস হলে আমরা আচ্ছা 4টা করে ভিডিও পাবো। আচ্ছা, ওগুলো আর আপনি সমস্যা, যে ওগুলো আর সব। যে এক্সট্রা নিচ্ছেন না, হ্যাঁ, হ্যাঁ। এক্সট্রা গুলো এই সেম কাজ করেন। 4 ঘন্টা ক্লাস নেবেন না, 2 ঘন্টা যখন নেওয়ার পরে একটু বিরতি দেন, বিরতির পরে আবার নতুন ভাবে ভিডিও স্টার্ট করবেন, তাইলে আমরা একটা ক্লাসে 2টা করে ভিডিও পাবো। হ্যাঁ, আচ্ছা, ওগুলো সমস্যা না, ওগুলো আমি সব ওকে করে দিয়ে দেবো, 50টা করে দিয়ে দেবো। আচ্ছা, আমাদের ভাই একজন নতুন ঢুকছে, আহ, একটু পরিচয় করে দিই। ঢুকছেন, নাম কি? এখনো ঢুকে নাই তো কেউ। সোহেল অথবা শরীফুল নামে কেউ আসছে নাকি দেখেন তো। কথা বলেন ভাইয়া, যদি ঢুকেন কথা বলেন। শরীফুল ভাই। সোহেল নামে একজন ঢুকছিল, দেখলাম এসএস হ্যালো। সোহেল। হ্যাঁ হ্যাঁ, যে সোহেল, এই যে এস সোহেল। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহেল বলছি। হ্যাঁ ভাই, আচ্ছা, বল। আমি বলি, ভাই আমাদের সাথে আমাদের লটে নতুন জয়েন করছে। তো আপাতত উনি মনিটরিং দায়িত্ব নাই, উনি আপনাদের ভিডিওগুলো ডাউনলোড, তারপরে এগুলো ঠিকভাবে আপলোড হচ্ছে কিনা, প্লাস স্টুডেন্ট ইনকাম লিস্ট, স্টুডেন্ট আর্নিং, এগুলো উনি দেখবে আর কি। তো আমি একটু পরিচয় করে দিলাম, কারণ উনি যখন ক্লাসে ঢুকবে একটু কথাবার্তা বলবে, না চিনলে একটু সমস্যা আর কি। ভাইয়া 7 তারিখে জয়েন করছে, তো উনি মাঝে মধ্যে আপনাদের এখানে আসবে, কথাবার্তা বলবে, কি কি হালচাল, ঠিক আছে? আর এমনি তো নর্মালি সাবমিট দেখে গ্রাফিক্স ডিজাইন এটা। সাব্বির ভাই তো তো ঢুকছিল সকালে, সকালে একবার ঢুকছিল। হ্যাঁ, ঢুকুক, যে কেউ ঢুকতে পারে, সারাদিন ক্লাস হচ্ছে, কারণ অলরেডি ফরিদপুর অনেক যে কারেন্ট চলে গেছে। তো হ্যাঁ, মাঝে মাঝে ক্লাসে ওরা 2-3 বার ঢোকার কথা দৈনিক, তো সময় না পাওয়ার কারণে ওরা একবারই ঢুকে আর কি। তো সমস্যা নেই, তো ভাইয়া মাঝে মধ্যে ঢুকবে, কথাবার্তা বললেন। ওকে ভাই। তো ঠিক আছে, আর কিছু না। আর হচ্ছে স্টুডেন্ট যে 22 জন চলে আসছে, আরো বেশি ছিল, 22 জন চলে আসলো স্টুডেন্ট। আজকে প্রথম দিন আমার ফার্স্ট ইন্টারভিউ ছিলাম, তো ঠিক আছে, আমি হয়তো মাঝে মধ্যে আসবো, সেটা কথা হবে। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। ওকে ভাইয়া। আর হচ্ছে স্টুডেন্টের কি অবস্থা ভাই, ক্লাস কেমন হচ্ছে, ট্রেনার ক্লাস কেমন হচ্ছে বলেন তো, স্টুডেন্টের কথা বলেন কেউ। জি ভাইয়া, আমার স্যার খুব ভালো স্যার। খুব ভালো। জি, ভালো বোঝায়। স্যারের কি খুশি করার জন্য বললেন নাকি? না না স্যার, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে শোনেন, হ্যাঁ, যে তারা কি বলে। ঠিক আছে, ইনকাম করলে বুঝবো যে ভালো, নাহলে কিন্তু দোষ আপনাকে। ঠিক আছে, এখন ভালো বলছেন, পরে যদি কোন যে ভাই ইনকাম করতে পারতাছি না, তাহলে কিন্তু দোষ আপনার। আর সবাই তো যদি পারে তাহলে তো ভালোই হয়, কিন্তু দুই একজন তো ল্যাকেন্স থাকেই একটু অর্ধেক। হ্যাঁ, আপনারা হেল্প করবেন, আপনারা যদি ভালো জানেন ওদেরকে আপনারা হেল্প করবেন, সমস্যা কি? সব কিছু সেটা তো টিচার আছে। করে দিবে তা তো না, নিজেরা আপনারা একটু হেল্প করবেন। আপনাদের গ্রুপ আছে না, গ্রুপে জি, হেল্প করবেন, যার সমস্যা হবে সে হেল্প করবে, যে ভালো পারে, সমস্যা নেই তো। আচ্ছা আচ্ছা। ক্লাসে রেগুলার জয়েন থাকেন, ঠিক আছে, তাহলে কিছু শিখতে পারবেন, ড্রপ আউট হয়ে যায় না, কারণ আপনাদের জন্য আমরা কষ্ট করে বেসগুলো দিছি। জি ভাই। ঠিক আছে, আর সমস্যা হলে বাইরে বললেন, জি ভাই। যে কোনো সমস্যা হলে, যদি টাইমিং নিয়ে কোনো সমস্যা, ঠিক আছে? তারেক ভাই, আজকে থেকে ভিডিও কোথায় আপলোড দেবো বলেন সেটা। আপাতত এক কাজ করেন, এই যে এক্সট্রা গুলো আলাদা রাখেন, এক্সট্রা গুলো পরে কোথায় কি করতে হবে এটা জানাই দেবো না আমারটাতে দিয়ে দেবো, আপনাদের আগে। আমারটাতে দিয়ে দেবো। দিয়ে দিতে পারেন, কিন্তু পরবর্তীতে আমাদের এটা আবার লাগবে, তখন কি করবো? পরবর্তীতে আমি লিঙ্ক দিয়ে দিলে আপনারা ডাউনলোড করে আপনাদের কাছে দিয়ে দিবেন। এটা এই মাসের মধ্যে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আমি ডিলিট করে দেবো।
আর আমার ওই চার আচ্ছা বেস ঠিক আছে এটা ওই 4 বেসের ভিডিও আমি পাঠিয়ে দেবো কয়েকদিনের মধ্যে 200টা হয়ে যাবে, দেখবেন প্লেলিস্টে জমা হয়ে গেছে। মানে আমার অফিসিয়াল প্লেসে জমা হয়ে গেছে, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে জমা হয়ে যাবে। আর ঠিক আছে। আর ওই যে ভিডিওগুলো কেটে কেটে করবেন, মানে 2 ঘন্টা হলে 1 ঘন্টা করে দেন, 4 ঘন্টার ভিডিও 2 ঘন্টা, তাইলে আমরা অনেকগুলো ভিডিও পাবো একসাথে। হ্যাঁ হ্যাঁ, ওটাই করতেছি, কাটতেছি, প্রচুর কাটাকাটি করতে হয়েছে, এখন আবার এডিট করতে হয়। হ্যাঁ, একটু এডিট তো করতে হবে, নাম টাম গুলো একটু। আর হচ্ছে এই যে এটা হচ্ছে কত নম্বর পেজ, গ্রাফিক ডিজাইন এক্সট্রা 9 নয় 9 বিকেলে কি 10? না না, বিকেলে তো এখন আগের বেসগুলো আছে 4টা, ওই যে 42। মানে আজকে বিকেল হচ্ছে আগে 4টা আর কি। হ্যাঁ হ্যাঁ, আর আগামীকাল সেম তো। সেম হচ্ছে ওই এক্সট্রা কোনটা নিচ্ছেন সকালে এক্সট্রা হচ্ছে GD9। বিকেলে? না না, সকালে হচ্ছে এখন যেটা চলতেছে এটা হচ্ছে GD9, এটা তো প্রতিদিন না, 6 দিন না। আমি কি একটা দিছিলাম না 2টা দিছিলাম? আপনি এক্সট্রা দিছেন একটা, ঠিক আছে। আর বিকালে তো বেস আছে, মাত্র? বিকালে তো বেস আছে। ও, মানে প্রতিদিনই নিচ্ছেন তাইলে? হ্যাঁ, প্রতিদিনই তো নিচ্ছি। ঠিক আছে তাইলে ভাই, নেন। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যালো। ভাইয়া একটা কথা বলবো? হ্যাঁ বলেন। ভাইয়া তাহলে এখন থেকে ওই ভিডিওগুলো কি আপনি যে চ্যানেলে দেন ওখানে দিবেন না অন্য কোথাও দিতে হবে? সমস্যা নেই, এখানেই দেবো, কোনো সমস্যা নেই। ও আচ্ছা। কই ছিলাম আমরা? আইকনে না, আইকন। দেখেন এখন আইকন ডাউনলোড করার জন্য আমরা চলে যাব কি flaticon.com। এখানে আসার পরে আপনার যে ধরনের আইকন দরকার হবে সার্চ বক্সে লিখবেন, লেখার পরে এই যে আইকন আসবে, যে আইকনটা দরকার ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই যে প্লাস একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। আমাদের পিএইচডি ফাইলটা নামাবো, এটার পিএইচডি ফ্রি ডাউনলোড। এখানে এরকম ইয়ে দিলে এগুলা এই যে ডাউনলোড হবে, ঠিক আছে। এটাকে ওপেন করি। রেশিও অনুপাতে বড় ছোট তো করতে পারি না, অল্টার আর শিফট দিয়ে। জি ভাইয়া পারি। তাহলে এখন আইকন তো নিতে পারবেন? জি স্যার। জি ভাইয়া পারবো। এখন দেখেন আমরা এখানে কই পর্যন্ত কপি করছি, এটা ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের এই সার্কেলগুলো নিতে হবে, এখানে যে আমাদের ইলিপস টুল দিয়ে আমরা যে সার্কেলগুলো ক্রিয়েট করব। এই সার্কেলগুলো ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এখানে তিনটা সার্কেল, যে এরকম দেখছেন। আমি যখন কোনো শেপকে কপি করতেছি তখন দেখেন একটা লাইন আসতেছে, একটা গ্রিড সিস্টেম আসতেছে, দেখতেছেন। এটা আনার জন্য কি করবেন? এটা আনার জন্য হচ্ছে চলে যাবেন ভিউতে, এই যে শো আছে, শো থেকে এই যে স্মার্ট
গ্রিডসটাকে অন করে দেবেন। এখানে যেরকম অফ থাকবে, ঠিক আছে, এই যে টিক থাকবে না, তো এটাকে শো থেকে এখানে এটাকে মার্ক করে দেবেন। তাহলে কি হবে, আমরা যখন কোনো শেপ করব, কপি করব উপরে নিচে, তখন এই যে আমাদের একটা 3টা লাইন দেখাবে এটা কি ঠিক মতো আছে কিনা, মিডলে ঠিক মতো আছে কিনা, বা এদিকে একটু সরে যাচ্ছে কিনা, ব্যাপারগুলো দেখাবে। তো আমাদের প্রথম হচ্ছে কল, না? তো কল আমরা এখানে একটা আইকন নিয়েছিলাম, আইকনটা করি, এই ফোন আইকনটা নিয়েছিলাম। তো এটা কালার তো চেঞ্জ করতে হবে, অফ করি একটু। এটা তো হচ্ছে আমাদের কি হোয়াইট কালার দিতে হবে। ওকে, ক্লিক করবো, ডাবল ক্লিক করে এরকম এটা কিন্তু স্মার্ট অবজেক্ট করা, ওই জন্য আরেকটা ট্যাবে ওপেন হয়েছে। এখন এটাকে হোয়াইট কালার করে দিয়ে এটাকে দিয়ে দেবো। এটা কি আমাদের কালারটা হয়েছে? দেখা যাচ্ছে না, না সাদার ভিতরে সাদা, তো এই যে দেখেন। এখন এটাকে আমি ছোট করি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটা হচ্ছে, এটা উপরে থাকছে। তারপরে হচ্ছে আমাদের কি ইমেল আর লোকেশন। আর হচ্ছে কি লোকেশন। আগে ডিজাইনটা কপি করা শিখেন, ঠিক আছে, তারপরে অ্যালাইনমেন্টের ব্যাপারগুলা বা ডিজাইন কম্পোজিশন কিভাবে কি করে এগুলো সব কিছু দেখাবো সব আস্তে আস্তে। এটা এভাবে চেঞ্জ করা, এভাবে কোনো কালার চেঞ্জ করা না গেলে কি করবেন, যেমন এই লোকেশনটার কালার চেঞ্জ করা যাচ্ছে না, তখন করবেন এখানে এফএক্স থেকে কালার ওভারলেতে যাবেন, যাওয়ার পর এখান থেকে কালার যে কোনো কালার আপনি দিতে পারেন আপনার ইচ্ছা। ওকে, এখন দেখি আমি আমার নিচের এইটা অফ করি আর এগুলো অন করিনি, কতটুকু হয়েছে।
এখন দেখেন আমার এই যে এখানে এগুলো মিডলে হয় নাই, এগুলো কীভাবে মিডল করতে হবে সেগুলো আমরা পরে দেখাবো, আগে পুরোটা কপি করে দেখেন। এখন হচ্ছে আমরা গ্রাফিক্স রিডার থেকে করার সুবিধা হচ্ছে এখানে যে ফন্টগুলো আছে, গ্রাফিক্স রিডার থেকে আপনি যখন কোনো ডিজাইন ওপেন করবেন, ধরুন আমি এই ডিজাইনটা ওপেন করছি না, তো এই ডিজাইনটা ওপেন করার পরে এটা নিচে চলে যাবে, নিচে চলে যাওয়ার পরে দেখেন এখানে কি ফন্ট ইউজ করা হয়েছে ওই ফন্টের নামটা দিয়ে দেওয়া হয়, লিঙ্ক সহ দিয়ে দেওয়া হয়। তো এখানে মন্সরাট আর হচ্ছে ল্যাটো এই দুইটা ফন্ট ইউজ করছে, তো ওগুলোকে এখান থেকে এ পর্যন্ত কপি করে আলাদা একটা ট্যাবে ওপেন করে এন্টার দেন, ওই ফন্টের লিঙ্কটা পেয়ে যাবেন, এখানে ডাউনলোড অপশানটা পেয়ে যাবেন। যে এরকম ডাউনলোডে ক্লিক করবেন, যে কোনো ফন্ট, আমি একটা ফন্ট ডাউনলোড করে কিভাবে ফন্ট ইনস্টল করতে হয় ওই ব্যাপারটা দেখাই দিচ্ছি, সবগুলোই সেম। তো এটা হচ্ছে জিপ করা থাকে, ফন্ট ডাউনলোড করার পরে জিপ করা থাকে, এটাকে আনজিপ করতে হবে। রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল করতে হবে, ঠিক আছে? ওকে, দেখেন আরেকটা ফোল্ডার এটা ওপেন হয়েছে, একটা ফোল্ডারের ভিতরে এখন এই ফন্টগুলো দেওয়া আছে, এই যে সব ভার্সনের ফন্টগুলো এখানে দেওয়া আছে, এগুলোকে সবগুলোকে ধরে একসাথে, শুধু নিচের এই যে সিরিয়াল নাম্বার যেটা এটা লাগবে না, শুধু ফন্টের আইকনটা এরকম হবে, এরকম এ লেখা থাকবে। রাইট বাটন ক্লিক করবেন, তারপরে ইনস্টলে ক্লিক করবেন। আমার এখানে অলরেডি আছে ওই জন্য নেবে না, তাও ইয়েস দিয়ে দিলাম। পারবেন সবাই ফন্ট ইনস্টল করতে? জি স্যার পারবো। জি স্যার পারবো। তো এখানে কি ফন্ট ইউজ করছিল? তো এটা সাইজ হবে কত বলছিলাম আমি? 10 থেকে 12 না, তো এখানে 12 দিলাম আমি, 12। তারপর এখন লিখি কালারটা চেঞ্জ করে নিই, এই কালারটা নিই। এখানে বড় দেখাচ্ছে কারণ আমি পিকচারটাকে টানছি, তো টানার ফলে এটা এরকম বড় হয়ে গেছে। আমরা কিন্তু সর্বোচ্চ 14 দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। দেখি রিসেট দিয়ে 14ই আছে, ঠিক আছে। ল্যাটো, এখানে ল্যাটো ইউজ করছিল, এটাকে বোল্ড দিছে, বোল্ড, আর এটাকে দিছে লাইট, আর এটা কালারটাকে একটু এরকম দেখি, আমি মিলে দেখি এটা মিলছে কিনা।
মোটামুটি মিললে হয়ে যাবে, ঠিক আছে। কারণ আমরা লেখা এটা ডিজাইনটাকে টানছি, তো টানার ফলে এটা একটু আরেকটু চ্যাপ্টা হয়ে গেছে। যে এরকম থাকবে 10, 12। তারপর হচ্ছে নিচে দিছি কি গ্রাফিক্স ডিজাইনার। এটা হবে কত বলছিলাম, 6 থেকে 8। মুখে হাত দিচ্ছেন যে আঁকি ম্যাডাম, টেনশন খুব। দেখেন তারপর এখন হচ্ছে কন্টাক্ট ইনফো। আর স্ক্রিন দেখি না। ভাইয়া স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন দেখা যাচ্ছে। 1 মিনিট। এখন হচ্ছে কন্টাক্ট ইনফোগুলো করব। স্যার ওই জায়গাতে হালকা করার অর্ধেক স্যার আসে নাই তো। জি জি, নিচের যে আপনি গান করছেন অব্দুল পর্যন্ত দেখছিলাম, পরে যেটা হালকা করছেন স্যার ওইটা দেখা হয় নাই। কোনটা? স্মিথটা যে ডেকোরেশন করছেন এটা ভাইয়া ওটা তো কালারটা চেঞ্জ করছে, ওটা কালার গ্রে কালার দিছে, এর জন্য এরকম হয়েছে। ওটা কালারটা চেঞ্জ করছি। আচ্ছা স্যার ঠিক আছে, না তো তখন থেমে গেছিল তো এটার জন্য। আচ্ছা নেটে প্রবলেম হয়েছিল। এগুলো রেগুলার রেগুলার দিলাম। এটার কালারটা হবে, পিক করে নিই। এটা একবারও লেখা যায়, যে আমি যে লেখাটা লিখছি একবারে লেখার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। কন্ট্রোল ভি। তাহলে কি ল্যাটো ইউজ করছে নাকি কনস্ট্রাক্ট ইউজ করছে একটু দেখি। না, ল্যাটো ইউজ করা হয়েছে।
তাহলে যে স্যার হ্যাঁ বলেন। স্যার ওই যে কপি করে যে দিচ্ছেন ওই নিচের লেখা তো বোঝা যাচ্ছে স্যার, নিচের লেখা ওটা মোছা যাবে না কোনটা? স্যার? এই যে এই লেখাটা যে ওই আগের লেখার উপরে নিয়ে আসছেন, নিচের লেখাটা তো বোঝা যাচ্ছে, এই লেখাটা মোছা যাবে না? ওটা তো আমি কপি করা দেখাচ্ছি আপনাদের। এটা তো এই যে এখান থেকে আইটা অফ করে দিলে এটা চলে যাবে একটু পরে। ও জি স্যার। এটা তো হচ্ছে হাত ঘুরাইতে হবে প্রথম, আপনাকে আগে বুঝতে হবে কোনটা কোন জায়গায় বসে, কোনটা দূরত্ব কেমন। আপনি যদি ডিজাইন কপি না করেন তাহলে তো ডিজাইন কখনো আসবে না। যত ডিজাইন কপি করবেন ডিজাইন আইডিয়া তত বেশি পাবেন। আগে কপি করা শিখতে হবে, তারপর হচ্ছে নিজের ক্রিয়েটিভিটি। এখন এখানে হচ্ছে কি লোগো, কোম্পানির লোগোটা দিছে, তো আমরা একটা ডিফল্ট একটা যে কোনো একটা লোগো ইউজ করি কাস্টম লোগো থেকে, কারণ আমাদের তো এই ধরনের লোগো নাই। এখান থেকে যে কোনো একটা ডিফল্ট ইউজ করা যায়। এটা ইউজ করি। দেখেন এটা কিন্তু মিডল অ্যালাইন হবে, এটা মিডল। এখন এটাকে আমি একটু বড় করি। এটাকে বোল্ড করছে। মেবি ইউজ করছে, ফন্টটা ইউজ করে নাই। আমরা গতকাল দেখছি না কিভাবে লিডিং বাড়াইতে হয় কমাইতে হয়। আমরা ওটা দিয়ে লিডিং কমাবো, এটাকে একটু নিচে নামাবো। ভাই একটা কোশ্চেন করি। করেন। ভাই আমাদের এখানে যে ফন্ট গুলো আমরা ইউজ করতেছি, তো যদি আমরা কোনো মানে বিজনেস কার্ড থেকে দেখতে চাই যে কোন ফন্টটা ইউজ করছে, ওইটা কি কোনোভাবে দেখার কোনো সিস্টেম আছে? এটা হচ্ছে বলছি না, গ্রাফিক্স রিভার থেকে আপনি যখন ডিজাইন দেখবেন তখন ওই ডিজাইনের নিচে ফন্টের লিঙ্ক সহ দেওয়া আছে। এই যে আমি এখান থেকে তো আনছি না ডিজাইনটা, ফন্টগুলো কপি করে আনছি না, এখান থেকে ডাউনলোড করছি না। এই যে ডিজাইনটা কপি করতেছি ওই ডিজাইনের নিচে এখানে ফন্টের লিঙ্কগুলো পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? জি ভাই ঠিক আছে। তাহলে এরকম কয়েকটা আপনি যখন 10টা 20টা ডিজাইন কপি করবেন তখন আপনি জানেন, তখন আপনি এমনিতেই বুঝতে পারবেন যে কোন ফন্টটা ইউজ করা হয়েছে বা বিজনেস কার্ডের জন্য কি ফন্ট ইউজ করা হয়, তখন আপনার আইডিয়া চলে আসবে। তো মোটামুটি আমাদের ডিজাইন শেষ করে ফেলছি, শুধু আর এখানে একটা কিউআর কোড আছে, কিউআর কোডটা বসাইতে হবে। এই কিউআর কোডটা
এটা কিভাবে বসাবো, তো কিউআর কোডটা নিয়ে আসি, আমাদের ফ্ল্যাট আইকন থেকে নিয়ে আসতে হবে, ঠিক আছে, ফ্ল্যাট আইকন। স্যার কিউআর কোড তৈরি করে দেওয়া যায় না স্যার? কেন তৈরি করবেন কেন? আপনার ব্যক্তিগত না তো এটা। ভাই এখানে ফ্রি হইতে পাইতেছেন তো শুধু শুধু কষ্ট করে আবার তৈরি করতে যাবেন না কেন? আমি আসলে স্যার তো বলছি যে পারবেন না। স্যার মানে যায় কি না স্যার, আমি এই যে হ্যাঁ যায় যায়, এই যে কিউআর কোড জেনারেটর নামে একটা সফটওয়্যার আছে, ওটা দিয়ে আপনি তৈরি করতে পারবেন, কিন্তু এসব ডিজাইনে তো আপনাকে ডিফল্ট ইউজ করতে হবে। যদি আপনার নিজের পার্সোনাল হয় তখন আপনি নিজস্ব কিউআর কোড বানায় ইউজ করতে পারবেন। তো এখানে কি করছে, এখানে একটা শেপ নিছে, এরকম একটা রেক্টেঙ্গুলার শেপ নিছে। শেপ নেওয়ার পরে এটাকে স্টক দিছে, স্টক দিছে 01, কালারটা দিছে এটা, এটাকে অফ করি, দেখি আমাদের ডিজাইনের কি অবস্থা। এটা কপি করলাম, কেমন হয়েছে? এখন দেখেন আমাদের ডিজাইন তো শেষ, কিন্তু আমাদের লেয়ারগুলো কিরকম এলোমেলো করে আছে না। এখন আপনি যদি কোনো ক্লায়েন্টকে এরকম করে দেন, উনি কি এটা কিছু বুঝবে, বা ওনার কোনো কিছু চেঞ্জ করতে হবে, তখন উনি এটা কি খুব সহজে এটা খুঁজে পাবে না, তখন আপনাকে একটা খারাপ রিভিউ দেবে। তো আমাদেরকে এগুলো সবগুলোকে গ্রুপ করে করে খুব সুন্দর করে সাজায় দিতে হবে। তো আমাদের প্রথম হচ্ছে আমাদের নেম, ঠিক আছে, নেম আর ডেজিগনেশন। তো এটা হচ্ছে আমাদের নেম আর টাইটেল, তাকে একটা গ্রুপ করব, লিখে দেব নেম এন্ড টাইটেল। তারপর হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফোর মধ্যে আমরা প্রথম কি নিয়েছিলাম, 3টা সার্কেল নিয়েছিলাম। তিনটাকে একটা গ্রুপ করব, তারপর হচ্ছে আইকনগুলা একটা গ্রুপ করে দিই, একটা করি 3টা আইকন।
গ্রুপ করে আইকন লিখে দেব। এটা হচ্ছে লোগো। এখন দেখেন এই যে এখানে যে লোগোটা দিছি, এটাকে আপনি কি করবেন, এটাকে কনভার্ট, রাইট বাটন ক্লিক করে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবেন। তো যখন ক্লায়েন্ট তার লোগোটা বসাবে তখন উনি এখানে একটা ডাবল ক্লিক করবে, করার পরে এরকমভাবে ওপেন হবে, উনি ওনারটা এখানে দিয়ে ওকে দিয়ে দেবেন, তাহলে ওনারটা অটোমেটিকলি এখানে চলে আসবে। তো এটা হচ্ছে লোগো, লিখে দিই লোগো। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ইনফো, কন্ট্রোল জি, কন্ট্রাক্ট ইনফোর ভিতরে থাকবে সার্কেল আর আইকন, এই দুইটা। স্যার কিউআর কোড কি ক্লায়েন্ট দিয়ে দিবে? হ্যাঁ, অবশ্যই ক্লায়েন্ট দিয়ে দেবে। আর এটা হচ্ছে কিউআর কোড। এটা হচ্ছে একটা কিউআর কোড। আর বাকি যা আছে এটা তো আমাদের আর লাগবে না, এটা তো আমরা ডিলিট করে দেবো। এগুলো হচ্ছে আমার ডিজাইন। ডিজাইন এখন দেখেন কিভাবে সাজাইতে হবে। ডিজাইনটা শেষ করার পরে প্রথমে থাকবে আমাদের ব্লিড, একদম প্রথম ব্লিড থাকবে, তারপরে থাকবে আমাদের ডাই কাট। ঠিক আছে, আমরা এখন এইভাবে দেখবো আর কি, ব্লিড দিয়ে দেখবো যে আমাদের কতটুকু কাটা পড়বে না পড়বে, ওগুলো এখান থেকে দেখা যাবে। আর তারপরে থাকবে নেম অ্যান্ড টাইটেল ডাই কাটের পরে। তারপরে থাকবে লোগো, তারপরে যদি এই সাইডে কিউআর কোড থাকুক, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফো থাকবে, তারপর ডিজাইন থাকবে, তারপরে ব্যাকগ্রাউন্ড থাকবে। এভাবে আপনি যখন কোনো একটা ফাইল ক্লায়েন্টকে দেবেন, এভাবে সুন্দর করে সাজায়া দিতে হবে, তাহলে ক্লায়েন্ট থেকে একটা খুব ভালো ফিডব্যাক পাবেন বা রিভিউ পাবেন। ক্লিয়ার? এখন দেখেন এখানে যে আমাদের এই ইয়েগুলো মিলে না, এগুলো একটু মিলে দিই। এটা হচ্ছে কিসের ভিতরে, কন্ট্যাক্ট ইনফো, এখান থেকে আইকন আর সার্কেল যে দুইটা আছে দুইটাকে ওপেন করি। এখন হচ্ছে আমাদের লোকেশন, লোকেশনটাকে এটা আর লোকেশন, এই দুইটাকে ধরবো, কন্ট্রোল দিয়ে এটাকে সিলেক্ট করবো, কন্ট্রোল ধরে দুইটাকে সিলেক্ট করে এখানে আমি যে একটা অপশন আছে দেখাইছিলাম অ্যালাইনের, অ্যালাইন দিয়ে এটাকে মিডল করে দেবো, শেষ। তারপর হচ্ছে মেসেজেরটা মেল, এটা না, এই দুইটা এটাকে ধরে মিডল করে দিলাম। হচ্ছে কল, ফোন, এটাকে মিডল করে দিলাম। এখন ঠিক আছে। এখন আমরা গ্রিডটা অফ করে দেখি ডিজাইনটা কেমন হলো। এই গ্রিডটাকে অফ করার জন্য কন্ট্রোল সেমিকোলন দিলে গ্রিডটা অফ হয়ে যাবে। এখন দেখি এখানে একটা ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে এটা একটু বেশি চলে গেছে, ঠিক করে দিই। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করবো, কন্ট্রোল টি, সবাই ক্লিয়ার হয়েছেন এতটুকু? সেম আপনারা এই যে সেম ভাবে এটাও করতে পারবেন। এই আমি তো শুধু নিচের পার্টটা দেখাইছি, আপনারা উপরের পার্টটা
সেমভাবে করবেন। উপরে ওটাতে তো কোনো কাজ নাই, শুধু সেম এটা নেবেন, লোগোটা বসাবেন, নিচে একটা ইয়া দেবেন, শেপ টানবেন, ওয়েবসাইট লিখবেন। ঠিক আছে, পারবেন? স্যার আপনি হচ্ছে কিউআর কোডের নিচে সাদা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে দিচ্ছেন? ওখানে ফিল স্টক দুইটাই নিচ্ছি আমি। কিউআর কোড যেটা নিচ্ছি এটা তো হচ্ছে আইকন, এটা এখানে আমি যে ফিলও নিছি স্টকও নিছি। ও আচ্ছা আচ্ছা। গ্রিড অফ করার শর্টকাটটা কি বললেন স্যার? কন্ট্রোল সেমিকোলন। এখন যে ডিজাইনে ভালো করতে হবে, মানে ইচ্ছে আছে তাকে ডিজাইন কপি করতে হবে। যে যার থেকেও বেশি ডিজাইন কপি করবে সে তত ক্রিয়েটিভ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কারণ আপনি একজন নতুন ডিজাইনার হয়ে কখনোই আপনার মাথায় হুট করে একটা নতুন ডিজাইন চলে আসবে না। তো আপনি যখন ডিজাইনগুলো কপি করতে করতে থাকবেন তখন আপনি বুঝবেন যে এই জায়গায় কী হইলে ভালো হবে, এভাবে না দিয়ে এভাবে দিলে ভালো হবে, এই শেপটাকে আমি অন্যভাবে দিব, তাহলে এটা ক্রিয়েটিভ হয়ে যাবে। এটা করার জন্য প্রথম ডিজাইনকে কি কপি করতে হবে, ডিজাইন কপি করা শিখতে হবে। এটা হচ্ছে ডিজাইনের মেইন ব্যাপার আর কি, ডিজাইন কপি করা। স্যার হ্যাঁ বলেন। স্যার এই কাজে বাংলা কপি করবো কিভাবে, বাংলা লিখবো কিভাবে? ভাই এটা তো প্রফেশনাল কোর্স, এখানে বাংলা কেন? বাংলা তো এখানে আসে না। আপনি বাইরের দেশের কান্ট্রির কাজ করবেন, বাঙালিদের না।